নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের ইয়াম্মি চকলেট পেস্ট্রি। তার জন্য আমার লাগবে, প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, আর তাতে আমি নিয়ে নেব 3টে ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে পরে বন্ধুরা অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিমটা বাইরে বের করে রাখবেন। 3টে ডিম নিয়ে নিলাম। এখন এতে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা ভালো করে বিট করে নিতে হবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু এই কাজটা করে নিতে হবে। ইলেকট্রিক বিটার দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়, আর হ্যান্ড উইক্সের সাহায্যে করলে একটু সময় লাগে। একটু সময় নিয়ে এটা করে নিতে হবে। এটা যত বিট করবেন ততই কিন্তু এটা সফট হবে। এখন এতে দিয়ে দেব তেল। এখানে বড় চামচে 3 চামচ তেল আছে। সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। তেল দিয়ে আবারও বিট করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব মেজারমেন্ট করা বাটিতে 1 বাটি ময়দা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো বাটি বা কাপ বা মেজারমেন্ট কোনো পাত্র থাকলে পরে তাতেও কিন্তু ময়দাটা মেপে দিতে পারেন। আর দিয়ে দিলাম 50 গ্রাম মতো কোকো পাউডার। ভালো করে এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেছে। এবার একবার ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিক্সড করে নিচ্ছি। আবারও ছাঁকনির সাহায্যে আমি এতে দিয়ে দেব 1 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এটাও আমি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটাকেও আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এবার একবার হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে মিক্সড করে নেব। মিক্সড করার জন্য আমি দিয়ে দেব এতে দুধ। পরিমাণ মতো দুধ দিতে হবে। এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি। দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন মিক্সড করা হয়ে গেছে। আমার কেকের ব্যাটারটা তৈরি। এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। কেকটা যেখানে আমি বানাবো একটা কেক টিন নিয়েছি, তাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটা বাটার পেপার। বাটার পেপারের ওপর দিয়েও আমি তেলটা ব্রাশ করে দেব। এবার এতে দিয়ে দেব কেকের ব্যাটার। কেকের ব্যাটার দিয়ে দিলাম। একটু ট্যাপ করে নিচ্ছি। চলে যাব গ্যাসে। গ্যাসে আমি আগে থাকতেই কড়াই বসিয়ে তাতে নুন দিয়ে দিয়েছি। এটা 5 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। এটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা বসিয়ে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট পর ফিরে এলাম। কেকটা আমার তৈরি হয়ে গেছে কিনা দেখে নেব একবার। একটা স্টিক ঢুকিয়ে দেখে নিলাম কেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। নামিয়ে নিলাম। এটা ঠান্ডা হতে থাক। এবার পেস্ট্রি কেক বানানোর জন্য তৈরি করে নেব গ্রানাশ। গ্রানাশের জন্য আমার লাগবে এখানে 100 ml হুইপ ক্রিম। হুইপ ক্রিমটাকে আমি একটুখানি বিট করে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে করতে হবে। এটা যত বিট করা হবে এটা কিন্তু ফুলে উঠবে। দেখুন ক্রিমটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে মিডিয়াম স্পিডে করেছি। এতে দিয়ে দিলাম পাউডার সুগার। 50 গ্রাম চিনির গুঁড়ো দিলাম।
আর দিয়ে দেব কোকো পাউডার। আমি 50 গ্রাম কোকো পাউডার দিলাম, দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে প্রথমে আগে মিশিয়ে নিলাম, তারপরে আবারও আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বিট করে নিচ্ছি। এটা আমি অন্তত 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আমার বিট করা হয়ে গেছে। এটাকে আমি এখন 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এদিকে চকলেট সিরাপ তৈরি করব। গ্যাসে আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, ডবল বয়লার করে করব। তাতে আমি দিয়ে দিলাম ডার্ক চকলেট। এখন এতে দিয়ে দেব 50 গ্রাম বাটার। বাটার দিয়ে ডার্ক চকলেট তৈরি করে নিতে হবে। দেখুন চকলেটটা গলে গেছে। তৈরি হয়ে গেল আমার চকলেট সিরাপ। এবার চলুন পেস্ট্রি কেকটা এবার ডেকোরেশন করব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ডিমোল্ড করে নেব। আমার কাছে কেক তৈরি করার জন্য সঠিক সরঞ্জাম নেই ঠিকই, আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই কিন্তু আপনাদের সাথে আজকে এই কেকের রেসিপিটা শেয়ার করছি। দেখুন কি সুন্দর কেকটা সফট হয়েছে, ভীষণ সফট হয়েছে। এবার কেকটা ডেকোরেশন করে নেব। ওপরের যে ফুলে উঠেছে যে অংশটা, সেটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। যারা কেক তৈরি করেন তারা অবশ্যই জানবেন, নতুন করে বলার কিছু নেই। এবার কেকটাকে আমি 3টে পার্টে স্লাইস করে নেব। স্লাইস করা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি 1 কাপ জলের মধ্যে চিনি গুলিয়ে নিয়েছি, সেটাই হচ্ছে সুগার সিরাপ। তারপরে আমি দিয়ে দিলাম যে আমি গ্রানাশটা তৈরি করে রেখেছিলাম, সেই গ্রানাশটা দিয়ে তারপরে উপরে আবারও একটা স্লাইস বসিয়ে একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে আমি গ্রানাশ দিয়ে ডেকোরেশন করব। আমি আমার মতো করে করেছি বন্ধুরা, আপনারা আপনাদের মতো করে যে কোনো রকম ডিজাইন করতে পারেন। আমি যতটা সম্ভব পেরেছি চেষ্টা করেছি। এবার চকলেট সিরাপ দিয়ে আমি ডেকোরেশন করে দেব। জানি না দেখতে কেমন হয়েছে বন্ধুরা, তবে দেখতে যদি ভালো নাও হয়ে থাকে, খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম নয়। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চকলেট চিপস। আর দিয়ে দেব গ্রেট করা চকলেট। আমি আমার মতো করে ডেকোরেশন করলাম বন্ধুরা। জানি না ভালো হয়েছে কিনা। ভালো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কেকটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। খুব সুন্দর হয়েছে কেকটা বন্ধুরা, দেখুন দোকানের থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি টেস্টি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।